আমরা এমন একটা বিষয় বা এমন একটা ডিজিজ সম্বন্ধে অ্যানালাইসিস করব যা আমাদের প্রত্যেকটা ম্যান অথবা আমাদের দাদা মা অথবা আমাদের চাচা যেটা সবার কাছে এই ডিজিজটা নিয়ে অনেক কষ্টে থাকে। এটার উপর আমরা নলেজ যদি এক্সপার্ট হতে পারি, দেখবেন আমরা অনেকে এই ডিজিজটাকে হ্যান্ডেল করা আমাদের পক্ষে খুবই ইজি হয়ে যায়। আমি দেখতে পাচ্ছেন ডায়াবেটিস। ডায়াবেটিস এটা একটা পরিচিত নাম, সবারই কিন্তু ডায়াবেটিস পরীক্ষা করতে গেলেই বলে ডায়াবেটিস। তো ডায়াবেটিস কি সেই বিষয়টা আমরা জানবো। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস নামক একটা হরমোন আছে আমাদের। প্যানক্রিয়াস নামক একটা বডিতে আমাদের ডাইজেস্ট সিস্টেমে প্যানক্রিয়াস একটা অর্গান আছে, যে অর্গান থেকে ইনসুলিন নির্গিত হয়। এই ইনসুলিনটা আমাদের বডিতে যাওয়ার পর ডায়াবেটিস বা আমাদের গ্লুকোজ, যে গ্লুকোজ গুলো আছে আমাদের বডিতে, যে গ্লুকোজ নিষ্কৃত হয় বা আমরা যে ফুড পার্টিকেল গুলো খাই, ওই ফুড পার্টিকেল থেকে পার ডে আমাদের বডিতে গ্লুকোজ নিষ্কৃত হয়। ওই গ্লুকোজ গুলো ব্লাডে প্রথমে ফার্স্টে ব্লাডে যায়। ব্লাডে যাওয়ার পর ব্লাড থেকে ওই হার্টের মাধ্যমে ব্লাড সার্কুলেশন করে প্রত্যেকটা টিস্যু কোষ কলাতে এই গ্লুকোজ গুলা ছড়াই পড়ে। কিন্তু এতটুকুতেই গ্লুকোজ গুলা কিন্তু স্টপ থাকে না। যেমন প্যানক্রিয়াস হরমোন থেকে যদি আপনার ইনসুলিন হরমোন রিলিজ না হয়, প্যানক্রিয়াস থেকে যদি আপনার ইনসুলিন হরমোন রিলিজ না হয়, তাহলে আপনার বডিতে গ্লুকোজ গুলো টিস্যু কোষ কলাতে এনশিওর বা অ্যাবজর্ব হতে পারে না। তো আমাদের বডিতে যে প্যানক্রিয়াস অর্গান আছে, ওই প্যানক্রিয়াস অর্গান থেকে ইনসুলিন রিলিজ হয়। ইনসুলিন নামক হরমোন রিলিজ হয়, যে হরমোন গুলা গ্লুকোজটাকে অ্যাবজর্ব করে আমাদের কোষ কলার টিস্যুতে নিয়ে যায় এবং আমাদের বডি ইজি থাকে এবং স্টেবল থাকে। এই জন্য যদি আপনার বডিতে ইনসুলিন তৈরি না হয় প্যানক্রিয়াস হরমোন থেকে, দেখবেন আপনি অবশ্যই ডায়াবেটিস দিকে ঝুঁকে গেছেন, আপনি ডায়াবেটিস রোগীতে শনাক্ত হয়েছেন। ডায়াবেটিস দুই ধরনের, এক নম্বর হলো টাইপ 1, টাইপ 2। ডায়াবেটিস টাইপ 1 যে ডায়াবেটিস রয়েছে, ওটাতে আপনার প্যানক্রিয়াস টোটালি কোনো হরমোন তৈরি করে না, যে আপনার ইনসুলিন হরমোন টোটালি তৈরি করে না। এই জন্য টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস আপনার প্যানক্রিয়াস অবশ্যই ইনসুলিন হরমোন তৈরি করে, যার কারণবশত হয়তো বেশি তৈরি করে, অনেক সময় কম তৈরি করে। এই জন্য আপনাকে ডায়াবেটিসের ড্রাগ নিতে হয়। তো আপনার দেখতে পাচ্ছেন একটা স্কেল ধরেন, এইটা স্কেল, লম্বা স্কেল। এটাতে এদিকে 0 ধরেন, এদিকে 10 ধরেন, বা এদিকে 12, 10। তো আপনার এই সুগার লেভেলটা 6.5 এ, 6.5 এ যদি থাকে আপনার গ্লুকোজ লেভেলটা ইজি থাকে। তো এই গ্লুকোজ লেভেলটা যদি আপনার 2 তে চলে আসে, তখন ওটাকে বলা হয় হাইপোগ্লাসিমা। আর আর এই সুগার লেভেল যদি আপনার 10 অথবা 10 এর দিকে চলে যায়, 10 এর দিকে চলে যায়, দেখা যায় এটাকে আপনার হাই ডায়াবেটিসটাকে হাই লেভেল ধরা হয়। তো আমরা কিন্তু 6.5 ওই লেভেলটাই আমাদের জন্য ইজি ব্লাড সুগার। তো দেখা যায় খাদ্য খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ আমাদেরকে কিন্তু, যদি দৈনন্দিন যে গ্লুকোজ খাবার গুলো খাচ্ছি, যে ফ্রুট পার্টিকেল থেকে বা সুইট পার্টিকেল যেখান থেকে গ্লুকোজ আসে বেশিরভাগ, ওই খাদ্যগুলো আমাদেরকে পরিহার করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, নিয়মিত ব্যায়াম। আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন, দেখবেন আপনার বডিতে অসংখ্য নিষ্ক্রিয় কোষকলা রয়েছে, যেগুলা কিন্তু এদের তেমন কোনো গ্লুকোজের দরকার হয় না। ওই নিষ্ক্রিয় কোষগুলা কিন্তু আপনি ব্যায়াম 45 মিনিট ব্যায়াম করার পর আপনার বডিতে নিষ্ক্রিয় কোষগুলা কিন্তু গ্লুকোজ নেবে, যার কারণবশত আপনার বডিতে গ্লুকোজ লেভেলটা ইজি থাকে। এই জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে। 3 নম্বর হলো ওজন নিয়ন্ত্রণ। আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, যেহেতু আপনার বডিতে যদি আপনার ওয়াইট যদি 70 কেজি বা 60 কেজি হয়, আপনি 2 কেজি যদি কমায় নিতে পারেন, তাহলে ওটা আপনার বডি বা আপনার হার্টকে আপনি এক্সট্রা যে ইয়াটা হয়, এক্সট্রা যে পেইনটা দিচ্ছেন বা এক্সট্রা যে ওভারলোডটা দিচ্ছেন, ওই লোডটা কমে যায়। এই জন্য আপনাকে অবশ্যই লোড কমানোর জন্য হলেও, আপনার হার্টকে লোড কমানোর জন্য হলেও ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। বহুমূত্র রোগ, কিন্তু ডায়াবেটিসকে অনেক সময় বহুমূত্র বলা হয়। কেন বহুমূত্র বলা হয়? আপনার ডায়াবেটিস ব্লাড সুগার লেভেলটা যখন আপনার বডিতে সুগার লেভেলটা যখন এক্সারসাইজ লেভেল বেড়ে যায়, তখন এই কিডনি একটা কাজ করে। কিডনিটা হলো আপনার বডিতে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আছে, ওগুলো কিডনি বের করে দেয়। বাট ওখানে আবার বিভিন্ন ফুড পার্টিকেল, নিউট্রিশন, প্রোটিন এবং গ্লুকোজ, আদার যে ওয়াটার লেভেল বা আপনার অনেকগুলা বডিতে সার্ভিস দরকার, ওইগুলা কিন্তু
সমান্তরাল ভাবে রাখে, তখন দেখা যায় আপনার গ্লুকোজ লেভেলটা যখন বেড়ে যায় তখন আপনার কিডনি একটা অ্যাকশন দিয়ে আপনার বডি থেকে ওই গ্লুকোজটা কমানোর চেষ্টা করে। এই জন্য বহুমূত্র বা বারবার আপনি টয়লেটে বা আপনার প্রস্রাব হয়, এই জন্য ডায়াবেটিসটাকে বহুমূত্র বলা হয়। তো আজকের বিষয় আমাদের এই বহুমূত্র বা ডায়াবেটিসের উপরে আপনারা একটু ইজিলি একটা যে ইনফরমেশনটা দিচ্ছি আপনারা ইজিলি তা বুঝতে পারবেন। পরবর্তী ডায়াবেটিস হলে কেন কত অসুখ হয় না তার উপর একটা ভিডিও দেব। আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফেজ। ফলো এবং লাইকে থাকবেন।